মিলাদুন নবী আপনারা পালন করেছেন। আমি খুশনসিব, আমি নিজেকে ধন্য মনে করছি আপনাদের সাথে এই মিলাদুন নবীকে যে আমরা শরীক হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমি। আমার ডানে ভাইয়ে ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহাস্পদ মৌলানা শাইখুল ইসলাম, আপনাদের সামনে প্রায় দাওয়াতে খাই আমাদের তরিকতের যে কাজগুলো আছে এটা করে যা। মৌলানা রবিউলকেও মাঝে মাঝে দেখি, এরাও থাকে, আজকে মাহফিলে এরাও আছে। মাহফিলের সৌন্দর্য বেড়েছে, আল্লাহ তাদের এলমে আমলে অভূত বরকত দান করুক। সবাই বলে আমিন। বড় করে বলেন আমিন। আমি লম্বা কোনো বক্তব্য আপনাদেরকে রাখবো না, দেরি হবে না। সংক্ষেপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা, মর্যাদা, তাযীম সম্পর্কে এবং সর্বশেষ আমাদের করণীয় সম্পর্কে দুই একটা কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ আমাদেরকে শোনার জন্য, বসার জন্য তৌফিক দান করুক বলে আমিন। আর জোরে বলে আমিন। এটা ঈদে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? একটু বড় করে বলেন, ঈদে তোমরা কি কথা বলবা না আওয়াজ শুনবা? কথা বলবা। এটা ঈদে মিলাদুন নবী, মানে আখিরি জামানার পয়গম্বর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরানী নবীর দুনিয়ার জমিনে তশরীফ হওয়ার খুশি উদযাপন। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তশরীফ হওয়ার খুশি। কিসের খুশি? তশরীফ। আমার এই তো আসলে দেশে আসলে নবীর শুভ আগমনে আমরা খুশি। আমরা কি? আপনারা কি? কেউ আসেননি? নবীর আগমনে সবাই খুশি। আসমান খুশি, জমিন খুশি, লৌহে কলম খুশি, সবাই খুশি। কিন্তু বেজারের করে আপনারা নাই। বলেন না, আপনারা নাই। সে কে? সে আর কেউ নয়, সে হলো শয়তান। সে হলো নাউযুবিল্লাহ। বলেন না। শয়তানের নাম শুনলে কি বলতে হবে? নাউযুবিল্লাহ। আল্লাহ তাকে শয়তানের আক্রমণ থেকে, অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই বলে আমিন। শয়তানের কাজ কি? ইবাদতের মধ্যে মখলুক খলক মলক তৈরি করে দিয়া, ঈমান আকীদা নষ্ট করে দেয়া, ইবাদত থেকে দূরে সরিয়ে রাখা। ঠিক কিনা? সে বলতে বলতে সে তার কাজে হলো শয়তানি করা। আমরা দুনিয়াতে ছেলেরা যখন দুষ্টুমি করে আমরা কি বলি? তুমি কি করতেছো? বলেন না, কি করতেছো? শয়তানি করতেছো। তো সে শয়তান তো না, তার মানে তার কাজটা কিসের কাজ? শয়তানের কাজ। তো কিছু দুনিয়াতে কিছু শয়তানের কাজ আছে, তার বিপরীতে কিছু আমলের সালেহ আছে, নেক কাজ আছে, যেগুলো করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, যেগুলোর উপরে আমাদের ঈমান আকীদা, যে এই আমলের সালেহের উপরে যারা থাকবে তারা দুনিয়াতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত পাবে। সুবহানাল্লাহ। আমরা সেই রকম আমলে সালেহ যাকে বলা হয়, সেই ধরনের নেক কাজ হলো নবী পাকের জশ্নে ঈদে মিলাদুন নবীর মজলিসে বসে, মাহফিলে বসে আল্লাহর জিকির করা, নবীর দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কয়টা কাজ? নবীর জিকির। একটা কথা মনে রাখবেন, আগে আমাদেরকে আল্লাহর বান্দা হতে হবে। কি হতে হবে? আল্লাহর বান্দা। কেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আগে বান্দা হয়ে যাও, ইলা রাব্বিকি, ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি, তোমার মাবুদ যেদিকে, মাওলা যেদিকে, তার দিকে ফিরে আসবা। ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে পারো তাহলে রাদিয়াতাম মারদিয়া, তুমি এমন ভাবে তোমার আশাটা হবে যে তোমার উপরে আল্লাহ খুশি, তুমিও আল্লাহর উপরে খুশি। বলে করে বলেন সুবহানাল্লাহ। রাদিয়া মারদিয়া, এটা ইসমে ফাইল, ইসমে মফউল। রাদিয়ার মুরাদ বান্দা আল্লাহর উপরে খুশি,
বান্দা কার উপরে খুশি? আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা? আপনারা খুশি না বেদা? পৃথিবীতে অনেক ধর্ম আছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোন ধর্ম না দিয়ে কোন ধর্ম বানিয়েছে? মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে। মুসলমানদের মধ্যে আল্লাহ আল্লাহ যেই বিধানে আল্লাহ যেই বিধানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, যেই বিধানের দ্বিতীয় বাক্য হলো আল্লাহ কায়নাত সৃষ্টি করেছেন, মওলা তার নিজের পরিচয় দিয়েছেন, তার আনুগত্য করার জন্য যেই ওসিলা, যে মাধ্যম দিয়েছেন, সেটার উপর আমাদের বিশ্বাস আছে, আমাদের এতেকাদ আছে, সেটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আপনারা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা অংশ মিলে কালিমা, একটা কালিমা, অংশ কয়টা? দুইটা। এখানেও কোনো নোক্তা নাই, এখানেও কোনো নোক্তা নাই, কারণ আল্লাহ খালেক হিসেবে, ওয়াজিবুল উজুদ হিসেবে আল্লাহ যেরকম নিরাকার, আল্লাহর মখলুকের মধ্যে আল্লাহ তাকে আদর করে, মহব্বত করে, ভালোবেসে, সবচাইতে আল্লাহ তাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তিনি হলেন আল্লাহর পেয়ারা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আগে আল্লাহর বান্দা হতে হবে, আর বান্দা হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দা, তোমার করণীয় কি জানো? তোমার করণীয় ঘরে বসে ঘুমানো? তোমার করণীয় শুধু রাস্তা রাস্তা ঘুরাতে আসা? তোমার করণীয় শুধু পরিবার পরিজনকে নিয়ে সময় দেয়া? না, যকুরুল্লাহ। তোমার সবচেয়ে বড় করণীয় হলো, তুমি দুনিয়াতে এসেছো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বানিয়েছি দায়িত্ব দিয়ে, সেই দায়িত্ব হলো জিকির করতে হবে ওই আল্লাহ, ওই খালেকের, ওই মালিকের, ওই রহমানের, ওই রহিমের। জিকির করা ছাড়া, আলোচনা করা ছাড়া আমাদের কোনো গতি নাই। নামাজ কার জিকির? আল্লাহর কার জিকির? কোরআন তেলাওয়াত কার জিকির? নবীর দরুদ শরীফ, এটাও কার জিকির? নবীর দরুদ শরীফ কার জিকির? কারণ নবীকে পাঠিয়েছেন কে? নবীর দরুদ শরীফ, এটা আপনি আমি পড়তে পারবো না, আপনি বলে দিচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তোমার নবীর উপরে তুমি রহমত করো, দয়া করো, মেহেরবানি করো, এই তোমার নবীর উপরে তুমি দয়া করো, মেহেরবানি করো, এটা হলো উম্মতের জন্য দরুদ শরীফ। সুবহানাল্লাহ। আপনি নিজে কিছু করতে পারবেন না, কারণ আল্লাহর নবীর আজমত এত বড়, আল্লাহ নবীর আজমত তাজিম এত বড়, সেখানে বান্দা করলো কি না করলো কি? মিলাদুন নবীর মতো সমগ্র পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে নবীর ভালোবাসা প্রদর্শন করে, নবীর উপরে দরুদ শরীফ পড়ে, নবীর কোনো লাভ ক্ষতি হবে না, না বললেও কোনো লাভ ক্ষতি হবে না, কারণ নবী এমন নবী আমরা পেয়েছি, ওই নবীর উপরে দরুদ শরীফ স্বয়ং রব্বুল আলামিন পড়েন। সুবহানাল্লাহ। আপনারা নাই? আমরা না বললে কি ক্ষতি হচ্ছে নবীর? কোনো ক্ষতি হবে? আর আমরা সবাই করলে নবীর কোনো লাভ হবে? কারণ এই খালেক আর নবী, আর নবীর খালেক যিনি, রাসূলের খালেক যিনি, ওই রব্বুল আলামিনের দায়িত্ব আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তার সমগ্র ফেরেশতাদেরকে নিয়ে যেই দায়িত্ব, যেই ডিউটি, কুদরতের খোদা, লামকাদের খোদা রব্বুল আলামিন হাকামুল হাকিমের কুদরতের জবানে ঘোষণা দিয়েছেন, সেটা হলো ইউসাল্লুনা আলান নবী। যে নবীর উপরে দরুদ শরীফ পড়ে, সেটা বলে দিয়েছেন মুবারক দিয়ে ব্যবহার করে, যে মুবারকের মধ্যে ইস্তিমরার এবং দায়েমের ফায়দা দেয়, যেটা ছিল নবীর উপরে দরুদ শরীফ, না আল্লাহর জন্য দরুদ শরীফ মানি, আল্লাহ নবীকে রহমত করেন, নবীকে দয়া করেন, নবীকে মেহেরবানি করেন, সেটা ছিল, আছে, থাকবে, যতদিন আল্লাহ পাকের ইচ্ছা ততদিন চলবে। দুনিয়া চলে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সমগ্র কিছু ধ্বংস হলেও আল্লাহর কুদরতের খোদা ওয়াজিবুল উজুদ তিনি থাকবেন, আর আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ চলতে থাকবে। বলা করে বলেন না সুবহানাল্লাহ। নবীর দরুদ শরীফ কোনদিন বন্ধ হবে? বন্ধ হবে না। আমাদের করণীয়, আমাদের কাজ, আমরা নবীর দরুদ শরীফের জন্য এই মজলিস চলছে, নবীর দরুদ শরীফ পড়বে, নবীর আদর্শ অনুসরণ করব, নবীর সিরাত, নবীর মিলাদ, নবী পাকের জীবনী, নবী পাকের সুন্নাত
সবগুলো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। করে বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উম্মত, দুনিয়ার জগতের মানুষকে আমার আল্লাহ ঘোষণা দিলেন ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য, দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ যারা রয়েছে, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, সর্বোচ্চ ডিগ্রিধারী যারা, মধ্যম ডিগ্রিধারী যারা, সর্বনিম্ন ডিগ্রিধারী যারা এবং নিরক্ষর যারা, যাদের কোনো অক্ষর জ্ঞান নাই থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত ধরনের মানুষ থাকবে, যত চরিত্রের মানুষ থাকবে, যত জাতি থাকবে, আধুনিক জাতি হোক, সাদা মানুষ হোক, কালো মানুষ হোক, আফ্রিকার নিগ্রোর মানুষ হোক, সমগ্র বিশ্ব জাহানের জন্য, সমগ্র মানব জাতির জন্য, মানব জাতির চলতে ফিরতে কথাবার্তার মধ্যে তাদের জীবন অনুসরণ করার জন্য একমাত্র আদর্শ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোন সন্দেহ নাই। ফি রাসূলিল্লাহি। আমার ভাইয়েরা, একজন ডাক্তার সাহেব যদি বলি, ডাক্তার সাহেব তার মেডিকেল সায়েন্সের মধ্যে সর্বোচ্চ ডিগ্রি রয়েছে, একজন কলেজ ইউনিভার্সিটির প্রফেসর অথবা একজন জগতের বিজ্ঞানী, তার বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে, সর্বোচ্চ ডিগ্রিও রয়েছে, তিনি কিভাবে আল্লাহর নবী থেকে শিক্ষা, আল্লাহর নবী থেকে শিক্ষা হাসিল করবে, তার জন্য কিভাবে আল্লাহর নবী আদর্শ। আর সমাজের মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর, তাদের কোন দিন আনে দিনে খাই, যারা দৈনিক মজুরির ভিত্তিতে পরিবার প্রয়োজন চালায়, তাদের জন্য আদর্শ কোনটা তাহলে বোঝা যাবে। বলতে হবে নির্বিধায় আল্লাহ পাকের জবানে আমরাও বলতে পারি, সবার জন্য একমাত্র আদর্শ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী যেখানে সেখানে, কারণ আল্লাহ নবী বলছেন বরিষ্ঠ মুআল্লিমা, এই দুনিয়ার মানুষ, আমি ছাত্র হয়ে আসি নাই, আমি তোমাদেরকে আজকে দুনিয়ার কারাগার থেকে পড়ালেখা শিখতে আসি নাই, বরং আমাকে আল্লাহ যে মনসব দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, আমি একজন শিক্ষক, আমি এসেছি তোমাদেরকে আল্লাহর যাবতীয় এলম, কোরআনের এলম, দুনিয়ার মধ্যে যত ধরনের এলম হতে পারে সবগুলো এলম আমি নবীর কাছ থেকে তোমরা শিখে নাও। বলেন সুবহানাল্লাহ। আমি শিক্ষক, আমি কি নই ছাত্র নয়, কারণ আমার শিক্ষক, আমি যার থেকে শিখেছি, আমাকে শিক্ষা দিয়েছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করে। অনেকে নবীর এলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে প্রশ্ন তুলে, আসলে নাই, নবীর কাছে কোনো জ্ঞান নাই এই ধরনের কথা বলেন, নবীর কাছে অক্ষর জ্ঞান নাই, নাউযুবিল্লাহ বলেন, এই ধরনের জ্ঞান কথা বলার মানুষ আসলে না। অথচ আল্লাহর কোরআন বলে আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর-রহমান, দয়ালু দয়াময় খোদা। আর রহমান কার? এটা প্রশংসা, এই সিফাত, এই আসমাউল হুসনা আর কারো নয়, একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর রহমান এটা কার গুণ? দয়ালু, অতীব দয়ালু, পরম দয়ালু, পরম দয়াময়, এটা কার গুণ? আর যদি বলেন কার গুণ? আর রহমান দয়াময় আল্লাহ, করুণাময় আল্লাহ, অত্যন্ত দয়ালু আল্লাহ। তিনি কি করেন? আল্লামাল কুরআন, তিনি তার হাবিব, তার প্রিয় রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লামাল কুরআন, তিনি তার কিতাব কোরআন ওই নবীকে শিক্ষা দিয়েছে। যদি বলে কোরআন কি, কোরআনের মধ্যে কোরআন তো ভাব দিবে যে আমি কোরআন কি, আমি কোরআনের মধ্যে ওয়ালা তাবিন ওয়ালা ইয়াবিন ইল্লা ফি কিতাবিন মুবিন। দুনিয়ার মধ্যে এমন কোন শ্বাস, ক্ষুদ্র ক্ষুদ্র গাছ
বিদা গাছ এবং শুষ্ক গাছ যেগুলো শুকিয়ে গেছে এই ধরনের গাছ এবং যেগুলো জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিদা বিদা গাছ গুলো থেকে শুরু করে শুষ্ক গাছ পর্যন্ত সবগুলো বর্ণনা আল্লাহর কোরআনের কারীমের মধ্যে রয়েছে। আল্লাহর কোরআনের মধ্যে আপনারা নাই? কোরআনের নাই এমন কিছু নাই, কোরআনের নাই এমন কিছু নেই। এলম যাবতীয় এলম যত এলম হতে পারে সবগুলো কোরআনে আছে। আর কোরআনের এলমকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে আমার নবীর কলমের মধ্যে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কার কলমে? নবীর কলমে। আছে না নাই? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লামাকা, আল্লাহ পাকে আপনাকে তালিম দিয়েছে, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ আপনাকে এলম দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। মা লাম তাকুন তা'লাম, যে জ্ঞান আগে আপনার কাছে ছিল না, যে জ্ঞান ছিল না, জ্ঞান দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কত দিতে পারে, আমার আল্লাহ দিয়া ক্ষমতা কত, আল্লাহ কতটুকু দিতে পারে তার কোনো সীমানা নাই। আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে, আমার নবীর দুনিয়ার কোন শিক্ষক নাই। দীর্ঘকালীন জগতে আমার নবী কারোর থেকে শিখান নাই, আমার নবীকে শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন। বড় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষককে বলেন কে? এই জন্য নবীর তাজিম আগে, সম্মান আগে। আর কোরআনে কারীমে খুললে উলামায়ে কেরাম আপনাদেরকে বলে দেন, বলে যে আল্লাহ এমন আয়াত নাযিল করেছেন নবীর দরবারে কিভাবে কথা বলবে, নবীর সামনে কিভাবে কথা বলবে, নবীর সামনে কেমনে দাঁড়াবে, এই বর্ণনাগুলো আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ছেড়ে দেন নাই। আমি নবী বলে আছি, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার নবীর তফসীর মানবে। ওই নবীর সামনে কেমনে কথা বলবা, ওই নবীর সামনে তোমাদের আওয়াজ কত বড় হবে, ওই নবীর সামনে তোমাদের আওয়াজ যে স্বর কিরকম হবে, তোমাদের অবস্থা কিরকম হবে, এগুলোর তারিফ দুনিয়ার মানুষকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সূরা হুজুরাত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদার আল্লাহকে ভয় করার মাধ্যমে মানুষের অন্তরে ঈমান অর্জিত হয়। আল্লাহ তার রাসূলের উপরে যখন বান্দার ঈমান চলে আসবে, বিশ্বাস স্থাপন করবে, তখন তাকে বলা হবে মুমিন। কি বলা হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে সূরা হুজুরাত লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার জগতের মানুষ শোনো শোনো, আমি আল্লাহ লা মুকাদের খুদা রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। অন্য আয়াতে কোন আয়াতের মধ্যে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, কোন আয়াতের মধ্যে আমাদেরকে হজ শিক্ষা দিয়েছে, কোন আয়াতের মধ্যে যাকাতের শিক্ষা দিয়েছে, কোন আয়াতের মধ্যে পরিবার পরিজনের উপর কি হক রয়েছে সেটার কথা কোরআনে বলেছে। আর কোন আয়াতের মধ্যে হকুল ইবাদের কথা রয়েছে, আর কোন ইবাদতের মধ্যে আখিরাতের কথা রয়েছে, কোন আয়াতের মধ্যে আম্বিয়া কেরামের কথা বলা হয়েছে। আর এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। উম্মত শুনো শোনো, যে নবী তোমাদের সামনে আখির জামানার পয়গম্বরকে তোমাদের সামনে পাঠিয়ে দিলাম, ওই নবীর সামনে যখন তোমরা থাকবা, ওই নবীর সামনে যখন চলবা, ওই নবীর সামনে যখন তোমাদের মুআমালাত হবে, তোমাদের জন্য করণীয় হলো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার খবরদার, আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী তোমরা হইও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং রাসূলের অগ্রগামী লা তুকদ্দিমু, খবরদার খবরদার, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। উম্মত আল্লাহর আগে যাইও না, নবীর আগে যাইও না, নবীর আগে যাইও না, নবীর আগে বলিও, আল্লাহর আগে যাইও না, আল্লাহর আগে বলিও লা তুকদ্দিমু। এখানে আর তুকদ্দিমু মানে অগ্রগামী হইও না, কথা কাজে চলাফেরায়। আমার ভাইরা প্রশ্ন, নবীর অগ্রগামী হওয়া এটা বোঝা যায়, নবীর সামনে যাওয়া এটা নবীর অগ্রগামী হয়ে হওয়া, নবীর সামনে কথা বলে সবাই হাত বাড়িয়ে বলা। যেহেতু নবী দুনিয়ার জমিনে 63 বছর
হায়াতে তৈয়বা, হায়াতে মুবারাকের মধ্যে ছিলেন, ঠিক কিনা? আল্লাহর আগে যাওয়া, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর আগে যাওয়া, এটা কেমন হয়? বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখার কোনো সুযোগ আছে নাই, কারণ লা তুদরিকুহু আবসার, বান্দার কপালের চোখে আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখা যাবে, বলেন আল্লাহকে দেখা যাবে, কিন্তু আল্লাহ কোথায়? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও আমার আল্লাহ সেখানে আছে না নাই? আমাদের বলেন আছে না নাই? ওহুয়া মাআকুম, আল্লাহ তোমার সাথে আছে, তিনি আছে তোমার সাথে। আইনামা কুনতুম, তোমরা যেখানে যাও, ঘুমাতে গেল আমার আল্লাহ আছে না নাই? মসজিদে আমার আল্লাহ আছে না নাই? মসজিদে বসে বসে নবীর দিনের শরীরে বসেছেন, জিকিরের মজলিসে বসেছেন, দরুদ শরীফের মজলিসে বসেছেন, রহমতের ফেরেশতারা এই মজলিসের চতুর্পাশে এসে ঘুরে ঘুরে তাদের পাকা দিয়ে, তাদের ডানা দিয়ে আপনাদেরকে বাতাস করতেছে, আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমত আদায় করতেছে। শুধু তা নয়, আপনাদের গুনাহগুলো যারা জিকিরের মাহফিলে, দরুদের মাহফিলে, কোরআনের মাহফিলে যারা আসবে, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, ঠিক কিনা? এই নিয়ামত কার? আরো বড় বড় নিয়ামত কার? আল্লাহ বান্দা যেখানে যায় সেখানে আছে না নাই? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেদিকে যাও সেখানে আমার আল্লাহ আছে না নাই? তুমি বান্দা 24 ঘন্টা দিনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা মাস তুমি যেখানে যাও তোমাকে বিশ্বাস করতে হবে আমার সামনে আমার আল্লাহ আছে না নাই? নামাজও আছে, গড়ে গেল রাস্তাঘাটেও আছে, পৃথিবীর সর্বত্র আছে। এই বিশ্বাস যখন বান্দার হয়ে যাবে, এই বিশ্বাস আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অবস্থান যখন বান্দা নিজেকে বুঝতে পারবে যে আমি আল্লাহর সামনে, তখন বান্দা আর সহজে কোনো গুনাহ করতে পারবে পারবে তো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, ও বান্দা আল্লাহর অগ্রগামী হই না। তার মানে আল্লাহ পাক এটা বলতে চাইছেন আমার আগে পড়ে নাই, আমার পূর্বে পড়ে নাই, শুরু শেষ নাই, কারণ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, আল্লাহ শুরু, প্রথম, আল্লাহ বলেন না আল্লাহ প্রথম, আল্লাহর আগে কেউ সমগ্র মখলুকাত সৃষ্টি, কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চায় তখন হও বলতেই পারে যায়। সুবহানাল্লাহ। হও বলতে আল্লাহ মানুষ বানাইতে কতক্ষণ লাগে? বহু বছর লাগবে না। আল্লাহ দুনিয়া বানাইতে কতক্ষণ লাগবে? বহু বছর লাগবে। সবচাইতে পৃথিবীর সবচেয়ে মূল উৎস সূর্য, সূর্য বানাইতে কতক্ষণ? এক মুহূর্ত লাগবে না। কোন ছায়া কোন? আবার এক মহাবিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করতেও আল্লাহর কাছে বেশি সময় লাগবে? কি বলেন, বেশি সময় লাগবে? বোম মারতে হবে না। এখানে বড় বড় শক্তিশালী বোমা দিয়ে মানুষকে ধ্বংস করার জন্য বোম টোম লাগবে? অস্তিত্বহীন, খালি চোখে যাকে দেখা যায় না, এই ধরনের জীবাণুই যথেষ্ট, ঠিক কিনা? এখনো তো আছে করোনা, করোনার এই জীবাণু, এই ভাইরাস খালি চোখে দেখা যায়? বলে খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা আছে, এখনো আছে বাংলাদেশে, এখনো আছে। গতকালকের তুলনায় আজকে মনে বেশি ছিল, গত 2 দিনের তুলনায়, আগের তুলনায় আবার বাড়ছে। এটা কোনো খালি চোখে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ চাইলে দুনিয়ার মানুষকে বড় বড় শক্তিদেরকে, বড় বড় শক্তিধর দেশগুলোকে দেখিয়ে দিয়েছেন আপনাদের কাছে। বাস্তব ব্যাপার আছে যে যারা পৃথিবীর সাথে মোকাবেলা করতে চায় শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, পরাশক্তি দিয়ে, ওই ধরনের পরাশক্তিগুলো পর্যন্ত আল্লাহর মখলুক সৃষ্টি, আমর আল্লাহর নির্দেশ, এই ধরনের যেটা খালি চোখে দেখা যায় না, এই ধরনের ভাইরাসের কাছে অসহায়, ঠিক কিনা? এটা আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহু আকবার। মানুষকে দেখিয়ে দিয়েছেন, দেখো তোমরা আমার সাথে মোকাবেলা করবা,
তোমরা দুনিয়ার মরা আবিষ্কার দিয়ে, বিজ্ঞানের দরিদ্রতা দিয়ে তোমরা এখন পৃথিবী ছেড়ে মঙ্গলে যাচ্ছ মানুষ বসবাসের জন্য, ঠিক কিনা? তোমার চিন্তা করছে বিজ্ঞানের গবেষণা অনেক দূরে গিয়েছে, একবার দেখিয়ে দিয়েছেন কাকে বলে যাচ্ছ ও মুসলমান, ও বন্ধা, ও দুনিয়ার মানুষ, কাকে বলে যাচ্ছ? তোমরা মনে করছো তোমাদের গুলি যেভাবে তার বেলুন থেকে উড়ে অনেক দূরে চলে যায়, তখন বাতাসের সাথে দোলা খায়, ঠা দেয় যে আমি আর আসবো না, আমি আর আসবো না। বুড়ি এরকম মাথানা নাই, বুড়ি যখন আকাশে উড়ে তখন এভাবে বলে মানে আমি আর আসবো না, আমি অনেক দূরে চলে আসছি। কিন্তু যখন বেলুন যখন আবার উল্টা ঘুরানো হয়, তখন যেহেতু গুলির সাথে রশির সম্পর্ক, রশির সাথে বেলুনের সম্পর্ক, ঘুরি না আসার কোন সুযোগ আছে? বলেন না, ফিরে না আসার কোন সুযোগ নাই, আবার আসতে হয়। তবুও আপনি যেভাবে যান, দুনিয়ার মানুষের আবিষ্কার বলেন, ক্ষমতা বলেন, তাদের যোগ্যতা বলেন, তাদের টাকা পয়সা অর্থ বৈরুদ্ধ যতই হোক না কেন, মওলার সামনে অসহায়, ঠিক কিনা? আল্লাহর সামনে অসহায়। এই জন্য আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনার ক্ষমতার মালিক যত কিছু দাবি করেন না কেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিতেও পারে আবার নিতেও পারে। আল্লাহ তাকে ইচ্ছা মালিকাল মুলক, রাজা বিরাজ বানিয়ে দেয়। যাকে ইচ্ছা আমার আল্লাহ তাকে ক্ষমতা দিতেও পারে, আর যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়েও দিতে পারে না। বলুন পারে কি পারে না? আল্লাহ তাকে ইচ্ছা সম্মান দিতে পারে। মুমিনের সম্মান কার দান? আল্লাহর কার দান? মুমিনের সম্মান আল্লাহর দেয়া। কারণ ঈমানদার তার কলমের মধ্যে যদি আল্লাহর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, তাহলে ওই কলম, ওই দেহ দুনিয়া থেকে, দুনিয়ার জমিনে ওই দেহ থেকে রূহ চলে গেলে, ওই দেহকে যখন কবরে দেয়া হবে, ওই কবরের মধ্যে পর্যন্ত ওই দেহের এক চুল পরিমাণ ওই দেহকে মাটি খেতে পারবে না, ঠিক কিনা? যদি আপনি আর যোগ্যতা কেমন হয়, যদি আপনার ক্ষমতা, আল্লাহ আপনাকে সম্মান দান করে। আমাদের জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শেখুল হাদিস ছিলেন, আমরা যার থেকে হাদিস শিখেছি, শেখুল হাদিস আল্লামা শাহ আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। ওনার কবর হয়েছে খাগড়াছড়িতে। ওনার কবর দেওয়ার আরো 4 বছর পরে পাহাড়ি জায়গা ছিল, ওই পাহাড়ি জায়গা ঢালু বৃষ্টিতে চলে যাওয়ার পরে, মাটি চলে যাওয়ার পরে ওনার কবর মুক্ত হয়ে গেছে। দেখা গেল যে আমরা যার থেকে হাদিস শিখেছি, আমরা 2000 সালে কামেল হাদিস দিয়েছিলাম, 2002 সালে পেতে দিয়েছিলাম, এর কিছুদিন পরে 2006 সালের দিকে হুজুর ইন্তেকাল করেছেন। 4 বছর পরে যখন খবর ভেঙে গেল, দেখা গেল 4 বছর সময় অতিবাহিত হয়েছে, কিন্তু হুজুরের দেহটা এখনো অক্ষত, মনে হচ্ছে এখন খবর দিয়েছে। যদি আপনার যোগ্যতা আল্লাহ আপনাকে কবুল করে, তাজিম আল্লাহ সম্মান যদি আল্লাহ দেয়, তাহলে তাকে দুনিয়াতেও আছে, কবরও আছে, আছে না নাই? অনেক মানুষ মারা যায় কবরস্থানে, হাজার হাজার মানুষ আপনারা নাই, হাজার হাজার মানুষ আছে, তাদের খবর, অনেক ছেলেদের মা বাবার খবর ছেলেদেরও নেই। ছেলেরা জীবিত আছে, দুনিয়া নিয়ে এত ব্যস্ততার মধ্যে মা বাবার খবর নিয়ে, মা বাবার জন্য রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ যে দোয়া শিক্ষা দিয়েছে, সেই দোয়া করার মুহূর্ত পরিমাণ সময় নেই। এই ধরনের মা বাপ, এই ধরনের অযোগ্য ছেলেও আপনারা নাই, এই ধরনের ছেলেও আছে, কিন্তু এই ধরনের ছেলেও আছে। আর আল্লাহ তাকে সম্মানিত করেন, আল্লাহ তাকে তাজিম দেন, আল্লাহ যার মর্যাদা বাড়িয়ে দেন, তার
চিন্তা, তার কথা দুনিয়ার কোনো মানুষ স্মরণ করে না, কোনো মানুষ আলোচনা করার দরকার নাই। তার আলোচনা করার জন্য আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরে তার মহব্বত সৃষ্টি করে নেই। শাহে আমানতকে আমরা কেউ দেখি নেই, ঠিক কিনা? শাহ আমানতকে আপনারা দেখেছেন? বলেন, গতকাল গরিবুল্লাহ শাহকে আপনারা কেউ দেখেছেন? দেখি নেই। হযরত শাহ আহমদ হোসেন ভান্ডারীকে আমরা কেউ দেখি নেই। শাহিদ সাহেব সৈয়দ আবু সাইদ রহমতুল্লাহ আলাইহিকে আমরা কেউ দেখি নেই। হযরত আব্দুর রহমান চৌধুরী আলমগীর হিজরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে আল্লাহ পাকের এমন এলম গুণী দিয়েছিল, আমাদের তরিকতের যারা পুরুষ হযরত আব্দুর রহমান চৌধুরী, তিনি পৃথিবীর জমিনে অদ্বিতীয় একটা দরুদ শরীফের কিতাব লিখেছে, সেটার নাম মজমুআয়ে সালাওয়াতুর রাসূল। এই মজমুআয়ে সালাওয়াতুর রাসূল লিখেছে। আল্লাহ ওনাকে ওই আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহি আমরা কেউ দেখি নাই, কিন্তু সারা পৃথিবীর মানুষের অন্তরে তাদের মহব্বত ঢুকিয়ে দিয়েছে। পৃথিবীর মানুষরা বছরে বছরে মাসে মাসে সবসময় মিলাদ কিয়ামে তাদের কথা স্মরণ করে, ঠিক কিনা বলে? অথচ তাদেরকে আমরা কেউ এই রবিউল সানি মাসের মধ্যে হযরত হুজুর গৌসুল আযম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা কেউ দেখি নাই, ঠিক কিনা? আমরা কেউ দেখি নাই, কিন্তু ওনাদের আলোচনা, ওনাদের তফসির, ওনাদের ফাতিহা সারা পৃথিবীর মধ্যে চলছে, ঠিক কিনা? যেখানেই রসুলবাগের আশেক প্রেমিকরা আছে, তারা সবাই বলে আসসালামু নূরে চশমে আম্বিয়া, আসসালামু নূরে চশমে আম্বিয়া, আসসালামু সাদু মশদুল নবী বিকুতি فهمت بفكرتي بين الموالي السلام গৌসুবাগের খতমে গৌসিয়া, গৌসুবাগের সৎকারা, গৌসুর আত্মতলিয়ার টঙ্কা সারা পৃথিবীর মধ্যে আছে। আরে বাবা কেন? বলে একটিমাত্র কারণ, তিনি আমার আল্লাহকে রাজি করেছেন। আল্লাহ তার উপরে খুশি, আল্লাহ গৌসুল আজমের উপরে খুশি, আল্লাহ শরীফের আমাদের উপরে খুশি, সেই গুণের উপরে খুশি, শাহে আমানতের উপরে খুশি। এই জন্য সারা পৃথিবীর মধ্যে তাদের ডঙ্কা বাজতেছে, তাদের আলোচনা চলছে, তাদের জিকির চলছে। অথচ অনেক মানুষ মারা গিয়েছে, তাদের খবরও তাদের পরিবারের কাছে নাই, তাদের সম্পত্তি মুখ করে, তাদের জমি জমা মুখ করে, কিন্তু তাদের খবর নাই। এ ধরনের মানুষ আছে না? আল্লাহুম্মা সাল্লি আমি আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের দীর্ঘক্ষণ মাগরিবের প্রত্যেক বার শুরু হয়েছে। আসেন আমাদের মূল কথায় চলে আসি। আল্লাহ পাক নবীর দরবারে কিভাবে কথা বলবেন, নবীর দরবারে নবীর উম্মত কিভাবে বসবে, তার জন্য দুনিয়ার কোনো মানুষকে তালিম দিতে হবে না, শিক্ষা দিতে হবে না, কোন অর্ডার জারি করতে হবে না, কোন ফরমান জারি করতে হবে না। কারণ নবীর দরবারে তাজিম রক্ষা করা, সম্মান রক্ষা করা, ইজ্জত রক্ষা করার ফরমান আমার আল্লাহ কোরআনে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনটা কথা। এক, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর আগে যাইও না, ওয়া রাসূলিহি, খবরদার কথায়, চলাফেরায়, উঠা ভাষায়, এলমে কালামে, সব ক্ষেত্রে দুনিয়া আখিরাত, শুধু দুনিয়া নয়, দুনিয়ার
বিষয় হলো খবরদার খবরদার, আমার নবীর আগে যাবে না। নবীর উম্মত কোনদিন নবীর আগে যেতে পারবে না। উম্মতের কাছে একমাত্র করণীয় হলো আল্লাহ পাকের উপরে ঈমান আর আল্লাহর নবীর গোলামি। ঠিক কি না? দুটা কাজ, আল্লাহর ঈমান, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর ইবাদত আর আমার নবীর গোলামি। আমার নবীর ইতাআত, নবীর গোলামি দ্বারা উম্মতের কোনো উপায় নাই। লা তুকদ্দিমু, খবরদার আগে যাইও না বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, খবরদার খবরদার, আরেকটা বিষয় তোমাদেরকে আমার আল্লাহ বলে দিল, সেটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই নবী তোমাদের কাছে মনে হচ্ছে নবী তোমাদের সামনে আছে, মনে হচ্ছে নবী তোমাদের সামনে আছে। নবীকে মনে করিও না তোমাদের মতো। নবীর মর্যাদা, নবীর তাআযীম কত বড়, নবীর সম্মান কত বড়, নবীর ইজ্জত কত বড়। কারণ আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমার নবীর তাআযীমকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাকা। আপনার জিকির, আপনার আলোচনা, আপনার সম্মানকে দুনিয়ার কোনো মানুষ বাড়াতে হবে না, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, তুলে দিয়েছি। তাআযীমকে সর্বোচ্চ স্থানে দিয়েছি, সমহান করেছি। আল্লাহ কত মহান করেছে, কত উঁচু দিয়েছে, কত উপরে স্থান দিয়েছে, এটা দুনিয়ার মানুষ কোনদিন কল্পনা করতে পারবে? অপরায়াতে এর পরায়াতে আল্লাহ বলেন আরেকটা বিধান আল্লাহ আমাদেরকে নাযিল করেছেন, সেটা কি? এক নম্বরে লা তুকাদ্দিমু, নবীর আগে যাইও না। ওয়ালা তাজহার লাহু বিল কওলি, নবীর সামনে তোমরা নিজে একজন আরেকজনকে যেভাবে কথা বলো, একজন আরেকজনের সামনে যেভাবে বড় করে কথা বলো, একজন আরেকজনের সামনে যেভাবে একজন আরেকজনকে ডাকাডাকি করো, খবরদার খবরদার, আমার নবীর সামনে এইভাবে করে ডাকবা না, আমার নবীর সামনে বড় বড় কথা বলবা না। ওরা তাজহারু বিল কওলি কাযারে বা'দিকুম লিবা'দ, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, একজন আরেকজনকে যেভাবে বলো, সেভাবে আমার নবীকে বলা যাবে না। কারণ নবীর সাহাবা, সিদ্দিক আকবরের মতো সাহাবা, ফারুক আজমের মতো সাহাবা, উসমান ইবনে যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবা, মওলা আলী শের খোদার মতো সাহাবা, তারা নবীর দরবারে যেতেন। নবীর চাইতে দুনিয়ার হাইতিওতে বয়সে অঙ্কে, বয়সের অঙ্কে নবীর আগে দুনিয়াতে এসেছেন এমন সাহাবীও ছিলেন। বয়সের অঙ্কে, সম্মানে নয়, বয়সে অঙ্কের মধ্যে নবীর আগে দুনিয়াতে এসেছেন, তারাও নবীর কাছে গেলে নিজেকে গোলামিয়তের পরিচয় দিতেন। তারা নবীর দরবারে গেলে একটা মাত্র পরিচয়, তারা নবীকে ডাকতেন একটা শব্দ দিয়ে, সেই শব্দ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন সেটা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন, এই নবী তোমাদের সামনে রয়েছে, ইনি আর কি রাসূল ছাড়া অন্য কিছু নয়, উনি একজন রাসূল। তাকে কোনো মানুষের বাবা বলিও না, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের বাবা বলিও না, কোন দুনিয়ার কোন পুরুষের বাবা এটা বলে সম্বোধন করবে না। সম্বোধন একটাই, নবীর পরিচয় একটাই দিবা, সেটা হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ। নবীকে ডাকবা, নবীকে বলবা একটা শব্দ, সেটার নাম বলেন ইয়া রাসূলুল্লাহ। আর বলবেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের স্লোগান কোরআন বলে দিচ্ছে, উম্মতের জন্য স্লোগান নবীর ব্যাপারে একটা মাত্র স্লোগান, সেটা হবে যখন বলা হবে নারে রিসালাত, আর বলবে বলে নারে রিসালাত। উম্মতের জন্য স্লোগান একটাই, কারণ আল্লাহর উপরে স্লোগান সবাই দেয়। কেউ আল্লাহ বলে দেয়, কেউ গড বলে দেয়, কেউ ভগবান বলে দেয়, ঠিক কিনা? আপনারা নাই, আল্লাহর স্লোগান সবাই দেয়, আল্লাহকে সবাই মানে। কেউ অস্বীকার করে না, কেউ কুফরি করে, কেউ শিরিক করে, কিন্তু ইমানদার আল্লাহকে মানে। বলে কেন? আল্লাহকে মেনেছে এভাবে যেভাবে আল্লাহর পরিচয় আমার নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন।
কারণ নবীর আগে নবীর চাইতে বেশি উম্মতের হবে না। এই জন্য আল্লাহ হযরত নবীর একজন দরবার একজন সাহাবা, আমার ভাইয়েরা এটা বলে আমি শেষ করব। দেখেন হযরত কায়েব বিন সাহাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন কানবাড়ি, এরকম ব্যাপার নাই, কানবাড়ি লোক, এদেরকে কথা বললে বড় বড় বলতে হয়, কানে কম শুনে। কানবাড়ি মানে কি? কানে তো কম, যারা কম শুনে তাদেরকে কথা আস্ত করে বলবেন না জোরে বলবেন? কি বলবেন? জোরে বলবেন। আবার যিনি কানে কম শুনে তিনিও দেখবেন, তিনিও আস্ত বলে না, তিনিও কি বলেন? তিনি বলেন মনে করেন যে আমি যখন কম শুনি দুনিয়ার মানুষও তার মতো আমার মতো। এটা দেখবেন আপনারা, যিনি কানে কম শুনেন তার আওয়াজও তিনি বড় করে বলেন, তাকেও বলতে হয়ে বড় করে তিনিও বলেন কিরকম এরকম। হযরত কায়েব বিন সাহাবেদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী একজন সাহাবা, ওনার কানের মধ্যে উনি ভারী শুনতেন, ওনার কানে ভারী শুনতেন। এই জন্য উনি সবসময় কথা বলতেন বড় করে, কথা বলতেন কি করে? বড় করে। এবং ওনাকে বুঝানোর জন্য বড় করে বলা হতো। এই আয়াত যখন নাযিল হলো যে তোমরা নবীর দরবার বড় করে কথা বলবে না, নবীর দরবারে একজনের অন্তর্কে যেভাবে রাখারাখি করো সেভাবে রাখবে না, নবীর আগে যাবে না, যদি যাও তাহলে আমার লোক যদি নবীর আগে যাও, যদি নবীর সাথে নবীর কাছ থেকে অগ্রগামী হয়ে যাও, নবীর দরবারে যদি কোনো তোমরা তুমি উপর থেকে অশুভ আচরণ পেয়ে যায়, আওয়াজ বড় হয়ে যায়, খবরদার খবরদার তুমি বুঝতেও পারবা না, তোমার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। আমল চলে গেছে এটা বলে এটা বড় কথা নয়, কিন্তু আন্তম লাটা শুরু তুমি বুঝতেও পারবে না। পকেট মারে যখন পকেট মারি যায় তখন আপনি বুঝতে পারেন? বুঝতে পারলে পকেট মারতে পারতো। মোবাইল চোর মোবাইল নিয়ে নেয়, তখন নেওয়ার সময় আপনি জানেন? আপনি যদি জানতেন আপনার মোবাইল নিয়ে নিচ্ছে, তখন কি আপনি মোবাইল থাকতেন? ঠিক কিনা? মোবাইল থাকতে না, থাকার মানি ব্যাগ থাকতেন না, আপনি জানেন না। যার কারণে এটা যখন আপনার কাছ থেকে চলে যায় তখন শেষ। শুধু যখন চলে যায় এটা যেমন, তার চাইতে বড় কথা হলো আমল চলে গেছে, আমল নষ্ট হয়ে গেল, শেষ নয়। আরেকটা কথা, ও আনতুম লা তাশুরুন, তোমার কাছে খবরও নাই, তুমি বুঝতেও পারো নাই। তুমি মনে করছো আমি নামাজ পড়ছি, তুমি মনে করছো আমি রোজা রাখছি, তুমি মনে করছো আমি সরকার করছি, তুমি মনে করছো আমি নেকামল করছি, অথচ তোমার আমলের মধ্যে আমার নবীর দরবারে আদব না থাকলে, নবীর সাথে বেয়াদবি হলে, নবীর সাথে অসমাচারণ হয়, তোমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু সেটা নয়, আল্লাহর দরবারে কবুল হয়েছে এই ধরনের আমলগুলো পর্যন্ত নবীর দরবারে তাজিম করতে না পারলে আল্লাহ তোমার আমলগুলো বরবাদ করে দিবেন। মনে করে বলেন নাউযুবিল্লাহ। তোমার আমলগুলো আল্লাহ কি করে দিবেন? বরবাদ করে দিবে। আমল নেই, তুমি আমল করা চলবে। উদ্দেশ্য কি? কারণ কি? নবীর দরবারে তাজিমের অভাব, নবীর সম্মানের অভাব। সেই জন্য কায়েব বিন সাহাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, উনি বড় বড় কথা বলতেন কারণ ওনার কানে সমস্যা ছিল। যখন নাযিল হলো তখন উনি বুঝতে পারলেন কি এটা মনে হয় আমার সম্পর্কে বলা হয়েছে, আমি না নবীর দরবারে বড় বড় কথা বলি, আমি নবীর দরবারে বড় বড় কথা বলি, আমাকে কথা বলে বড় বড় বলতে হয়। এই কথা বলে বলে উনি এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করলেন, কাঁদতে 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 রাস্তার মধ্যে গিয়ে অনেক দূরে গিয়ে নবীর দরবার থেকে চলে গেলেন। হায় হায়, এতদিন কি করলাম, আমি যে নবীর দরবারে বড় বড় কথা বলেছি, আমার শারীরিক অক্ষমতার কারণে, সমস্যার কারণে আল্লাহ তো কোরআনে নাযিল করেছে আমার সম্পর্কে বলা হয়, এটা মনে হয় আমার সম্পর্কে বলা হয়েছে। হায় হায়, আমার আমলের কি অবস্থা? এগুলো বলতে বলতে কাঁদতে লাগলেন। প্রতিমধ্যে হযরত আসম রাদিয়াল্লাহু তাআলা আসম বিন আদি উনি নবীর দরবারে আসতেছেন। আসার পরে দেখলেন হযরত কায়েব বিন সাহাবেদ কাঁদতেছেন। জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? বলে আল্লাহর কোরআন নাযিল হয়েছে, যারা নবীর দরবারে বড় বড় কথা বলবে, নবীকে সম্মান করবে না, ব্যাখ্যা করে বলছি, যারা নবীকে তাজিম করবে না, নবীর দরবারে তাজিমের খেলাফ হবে, তাদের আমল নাকি আল্লাহ বরবাদ করে দিবেন। হায় হায়, আমি জানি না আমার কি অবস্থা, এই জন্য কাঁদতেছি। উনি এটা বলে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দরজা জানালা বন্ধ করে আটটা মতো কাঁদতেছে আল্লাহর ভয়ে যে আমি নবীর দরবারে বড় বড় কথা বলেছি, জানি না আমার আমলের কি অবস্থা। বলে আমি
ভয়, আল্লাহর ভয় এসে গেছে। হযরত তাকে বললেন আসিম বিন আদি, উনি এসে নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রাণের সাহাবা হযরত খালিদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাকি একটা আয়াত নাযিল হয়েছে, এটার কারণে উনি পানিতে চলে গেছেন, কাঁদতে কাঁদতে চলে গেছেন, আর আসতেছেন না। কয়েকদিন নবীর দরবারে আসতেছেন না। নবীর দরবারে তাযীমের কারণে, হায় হায়, আমি নবীর দরবারে গেলে আমি যেহেতু আমার শারীরিক সমস্যা আছে, আমাকে বড় বড় কথা বলতে হয়, আমার আমলের কি অবস্থা আমি তো জানি না। এই কথা বলতে বলতে কয়েকদিন যখন নবীর দরবারে আসলো না, তখন আমার নবী হযরত আসিম বিন আদি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি গিয়ে বলে আসো, তুমি যাও, তোমাকে পাঠালাম আমি, তুমি কায়েব বিন সাবিতকে বলবা যে আল্লাহর নবী তোমাকে ডেকেছে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবী তোমাকে হাই হাই, এইরকম যদি কোন উম্মতের তৌফিক যদি হয়ে যায়, নবী ডেকেছে, নবীর দরবারে কবুল, নবীর দরবারে মকবুল, তাহলে ওই উম্মতের কোনো চিন্তা নাই। হাই হাই, এটাই তো বলি, উম্মতের চতুর্থে একটা মদিনা কেমনে যাবো, হাই হাই হাই, নবীর দরবারে কেমনে যাবো, নবীর দরবারে কেমনে হাজিরা দিব, যারা একবার দিয়েছেন তাদের আবার আবারও আগ্রহ আকাঙ্ক্ষা, হাই হাই, আমি কেমনে নবীর দরবারে যাবো, আমি কেমনে নবীর দরবারে গিয়ে নবীকে সালাত ও সালাম দিব। বড় করে না সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। বড় যাবে না, যাবে কিনা? জোর জোর বলেন না, মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার জান, মদিনাতে আছেন আমার রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। ঠিক না? আল্লাহ ঠিক নাকি? রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, যার কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার জান, মদিনাতে আছেন আমার সারা দুনিয়া। মনের মধ্যে এমন ভয় ঢুকে গেল, আমি কিভাবে নবীর দরবারে গিয়ে মুখ দেখাবো, কারণ আল্লাহ বলে দিয়েছে নবীর দরবারে বড় করে কথা বললে ঈমান, ঈমানের বড় গুরুত্বপূর্ণ জিনিস, আমল নষ্ট হওয়ার সম্ভাবনা আসার নাই। বলেন না, আসার নাই। আল্লাহ বলেছে। এ কথা বলার পরে ঘরের মধ্যে বসে আছেন, যখন আসিম বিন আদি ডাকতে গেলেন, আসো, তোমাকে নবী ডেকেছে, তোমাকে নবী ডেকেছে। এই কথা বলার পরে আমার নবীর দরবারে এসে নিজের মাথা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কায়েব বিন সাবিত, আপনি নবীর দরবারে বড় করে কথা বলি, কারণ আমার কানে সমস্যা, আমার মনে হচ্ছে এই আয়াত আমার শানে নাযিল হয়েছে। আমার নবী, ও কায়েব বিন সাবিত, না 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 না, তোমার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে নবীর তাআযীম রয়েছে, এটার দাম আল্লাহর দরবারে আছে, আমি নবীর দরবারে আছে। এটা তোমার ব্যাপারে বলা হয়নি, এটা বলা হয়েছে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার নবীর যত উম্মত আসবে, তারা আমি নবীকে দুনিয়ার জমিনে আমি নবীর হায়াতের তৈরিবার করতে
মধ্যে থাকলে তাদের আওয়াজ থাকবে বন্ধ, আওয়াজ চুপ থাকতে হবে, খামোশ থাকতে হবে। তদুরূপ আমি নবী ওই মদিনার জমিনে ওই রওজা মুবারকের মধ্যে শুয়ে থাকলো, আমি নবী কবরের মধ্যে রওজা পাকের মধ্যে শুয়ে থাকলো, ওই মদিনা শরীফের মধ্যে আমার রওজা পাকের আশেপাশে মসজিদে নববী থেকে শুরু করে ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত নবীর কোন উম্মত বড় আওয়াজে কথা বলতে পারবে না। নবীর দরবারে নবী হায়াতের মধ্যে থাকলে যেরকম, আর এখন হাদিস আপনারা দেখেছেন মদিনা শরীফে কত আওয়াজ, এখন তো চুপচাপ নিশ্চুপ, শব্দ নাই, একেবারে চুপচাপ। এমনকি পায়ে হাঁটতে হবে মদিনা শরীফে আদবের সাথে, যাতে আপনি হাঁটলে পায়ের কি না হয়, আওয়াজ না হয়, শব্দ না হয়। আপনি জুতার বাক্সে রাখবেন আস্তে করে, জুতার বাক্সে জুতা রাখতে হয় আস্তে করে, অথবা জুতা প্যাকেটে নিয়ে আপনি নামাজ পড়তে গেলেন পাশে রাখবেন, উপর থেকে রাখা যাবে না। রোজাই পাকের আদব এটা তখনও ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী যতদিন রোজাই পাকের মধ্যে শায়িত আছে, উম্মত সেখানে গিয়ে বড় আওয়াজে কথা বলতে পারবে না। এটা আমার আল্লাহর বিধান, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কার বিধান? আমার নবী কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, তাকে বললেন, আরে শোনো, তোমার জন্য তিনটা সুসংবাদ আমি নবী এখন বলে দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা? নবীর মোহাম্মদ দেখেন, ভালোবাসা দেখেন, ভয় যে আমি আমার দ্বারা নবীর দরবারে করে বেয়াদবি হচ্ছে কিনা। আজকে তো আমরা নবীর মাহফিলে বসলেও তো আগের মতো কথাবার্তা অনেকে তাআযীম রক্ষা করে না। নবীর মাহফিলে বসলে তাআযীমের খেলাফ আমাদের অনেকের হয়ে যায়, ঠিক কিনা? সাবধান সাবধান, নবীর বাগান। কারণ নবীর দরবারে যদি কেউ ধরাশায়ী হয়, আল্লাহ দরবারে কেউ ধরাশায়ী হলে তওবা করলে মাফ আছে। আর নবীর দরবারে যদি বেয়াদবি হয়ে যায়, নবী ক্ষমা না করলে আল্লাহর কাছে মাফ পাওয়াটা কঠিন হবে। কারণ আল্লাহই তো চায় আমার নবীর রাজামন্দি। সুবহানাল্লাহ বলে না? আমার নবীর রাজামন্দি কে চায়? ওরা তো পাই অধিক আরব্বকে ভাতাল্লাহ, আল্লাহ আপনাকে এমন দেয়া দিবে, এমন পাবে যে এমন বকশিশ করবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনার সন্তুষ্ট হয়ে যাবে। যে আল্লাহ তুমি বলেন যে আল্লাহ তুমি আমাকে দিবা, আমি খুশি হব। কি মানে? কিয়ামতের ময়দানে আমার একজন উম্মত যদি জাহান্নামী হয়, আমি নবী কখনো কপির কালো খুশি হব না, হব না, হব না। আমার একজন উম্মত হলো, আমি একজন উম্মতকে জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার নবীর বৈশিষ্ট্য। আমি এটা দিয়ে শুরু করেছিলাম। আমরা কেমন নবীর উপর? মোহাম্মদ কি উম্মত না যাবেঙ্গে দোজখ, মোহাম্মদ কি উম্মত না যাবেঙ্গে দোজখ, ये वादा रसूले खुदा कर चुकी है, ये वादा रसूले खुदा कर चुकी है। सलात दुनिया যখন এভাবে নবীর সামনে মহব্বতের আশিক প্রেমিক হয়ে গেল, নবীর সম্মানে কিরকম করে, কিরকম নবীর তাজিম করে। কয়েকদিন নবীর দরবারে আসে নাই, ঘরের মধ্যে বসে থাকলো। ঘরের মধ্যে শুধু নবীর দরবারে তাজিম রক্ষা করার কারণে আমার নবী বলে, তোমার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তিনটা সুসংবাদ দেব। কয়টা? আরো বলো কয়টা? এক নম্বর, আনতা ঈসা হামিদা। ও কায়েস বিন সাবিত, তোমার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা আছে, আপনারা নাই? তোমাদের জন্য এক নম্বরের সুসংবাদ, আনতা ঈসা হামিদা। তুমি দুনিয়ার মধ্যে যতদিন হায়াতের মধ্যে থাকবা, যতদিন তোমার বয়স থাকবে, তুমি সবার কাছে প্রশংসিত হবা, তুমি সবার কাছে ভালো থাকবা। তোমার প্রশংসা দুনিয়ার জমিনে চলবে, আসমানও চলবে, আল্লাহর কাছেও চলবে। বলে করে বলেন না সুবহানাল্লাহ। আনতা ঈসা হামিদা, তোমার প্রশংসা সারা দুনিয়া ব্যাপী হয়ে যাবে। এই যে আজকে আমি আপনাদের খেদমতে বললাম, নবীর দরবারে কিভাবে তাআযীম করবেন, কিভাবে খামোশ থাকবেন, এরকম করে করে
প্রত্যেক মসজিদে হাদিসের কিতাবের মধ্যে গুলো রয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, ওনার আলোচনা চলছে, গায়েব বিন সাহাবাদের আলোচনা চলছে, কারণ উনি আমার নবীর আশিক প্রেমিক সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? ঠিক না ঠিক? আসেন 2 নম্বর, আনতাকুলা শাহীদা। ও গায়েব, তোমার জন্য আমি নবীর পক্ষ থেকে আরেকটা সুসংবাদ, সেটা হলো তুমি আল্লাহর দরবারে আল্লাহ তোমাকে স্বাভাবিক মৃত্যু দিবেন না, তোমার মৃত্যু হবে শহীদি মৃত্যু। তোমার মৃত্যু শহীদি। তুমি নবীর দরবারে তাজিম বুঝেছো, তাজিম রক্ষা করতে পেরেছো। আনতাকুলা শাহীদা ওয়া তাদখুলাল জান্নাহ। ও গায়েব, তোমার জন্য আরেকটা সুসংবাদ, সেটা হলো পরকালে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি পরকালে নিশ্চিত জান্নাতি জান্নাতি জান্নাতি। তুমি নবীর দরবারে গোলাম ছিলে, বড় করে বলে সুবহানাল্লাহ। তাদখুলাল জান্নাহ, নবী তাকে কিসের সার্টিফিকেট দিয়ে দিলেন? জান্নাতের সার্টিফিকেট। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, নবীর গোলাম না হয়ে, আল্লাহর বান্দা না হয়ে মৃত্যুবরণ করিও না। কি মানে? তোমার মৃত্যু ঈমানি মৃত্যু হবে যদি তুমি নবীর সাথে সম্পর্ক থাকে। তোমার সম্পর্ক, তোমার রিশতা, তোমার রিলেশন, তোমার ভালোবাসা নবীর সাথে থাকলে তুমি নবীর গোলাম হবে, তুমি আল্লাহর বান্দা হয়ে যেতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই নবীর সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? হাদিস বলে শেষ হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি 3টা কাজ করতে বলেছেন। কয়টা? বলেন না কয়টা? 3টা। আনতাকুলা তৈয়বা। 1 নম্বরে হালাল খাও, হারাম খাইও না। সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা, এগুলো জায়েজ না না জায়েজ? বড় করে বলেন, জায়েজ না না জায়েজ? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া, কারো জমি দখল করা, কারো বাড়ি দখল করা, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা হারাম। নবী বলেছেন একটা 1 নম্বরে আনতাকুলা তৈয়বা। 1 নম্বরে হলো পবিত্র জিনিস খাও, ভালো জিনিস খাওয়া, ভালো খাবার খাও, হালাল খাবার গ্রহণ করো। 2 নম্বরে ওয়া আলাইকুম বিসুন্নতি। আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নত তরিকা মতো চলো, আমি নবী কি দিয়েছি, কি করতে বলেছি এটা করো। নবী বলেছেন 3 নম্বরে ওই ব্যক্তি তুমবে না বাবা একাহু তো আনতুমবে না আমিনা না তো বাবা একাহু। তার কাছ থেকে তোমার হাত দ্বারা কাউকে কষ্ট দিও না, জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিও না, তোমার দেহ দ্বারা কাউকে কষ্ট দিও না। মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি, বলেন না, কষ্ট দেওয়ার মধ্যে বাহাদুরি নাই। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকো, নবীর সুন্নত তরিকা মতো চলো, আর হালাল খাবার গ্রহণ করো। এই 3টা কাজ যে করবে, নবী বলেছেন, নবী বলে দিলেন এই 3টা কাজের উসিলায় তোমার জায়গা হবে জান্নাতে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোমার জায়গা কোথায়? জান্নাতে। আমরা এই কাজগুলো করতে চাই কি চাই না? আপনারা বলে চাই কি চাই না? হালাল। ভাইরা আমার, এই মাহফিল থেকে আমার মুরব্বিয়ানি কেরাম, এলাকাবাসী তাজিম করে সম্মান করে নবীর মাহফিলের ব্যবস্থা করেছেন। একটা শিক্ষা নেই যে কোনোদিন হারাম খাওয়া যাবে না। মদ, জুয়া, গাঁজা আছে না নাই? এখন মদ নাই, মদের নাম চেঞ্জ হয়ে গেছে, ইয়াবা আছে না নাই? আমাদের কাছে নাই কিন্তু সমাজে আছে না নাই? এগুলো আমাদের সমুদ্র দিয়ে, সমুদ্রের পারে মাঝে মাঝে পত্রিকায় দেখি, আপনারাও দেখেন, এতগুলো আটক। অনেক নতুন নতুন নাম দিয়ে হারামের ব্যবসা আছে না নাই? বলেন আছে না নাই? এগুলোতে হারামের মধ্যে কোনো আরাম নাই। মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। মদ, জুয়া, গাঁজা এগুলো হারাম। জুয়া খেলা, জুয়া খেলতে খেলতে অনেকে নিঃস্ব হয়ে গেছে, এরকম আছে না নাই? কোথায় খেলা হয়, কোথায় কি হয়? এখন বাংলাদেশের বাংলাদেশ তো মনে হারিয়েছে। এখন সামনে কি চলতেছে? T20 বিশ্বকাপ, T20 আছে না নাই? ওখানে খেলা হয়, আর সাগর কিছু বাংলাদেশে বসে বসে বাজি ধরে, আজকে এই দল জিতবে আমি এত টাকা বাঁধি, বুঝতে বলে না ওই দল জিতবে আমি এত টাকা দিব। এটাকে বলে কি? জুয়া। আমাদের সমাজে আছে না নাই? সমাজে আছে, আপনারা হয়তো জানেন না। এগুলো হারাম, এগুলো হারাম।
এই জুয়া মানুষকে নিঃস্ব করে ফেলে, মদ জুয়া গাঁজা মানুষকে নিঃস্ব করে ফেলে, হারাম ব্যবসা এগুলো মানুষকে কি করে ফেলে, নিঃস্ব করে ফেলে। এগুলো থেকে সাবধান থাকতে হবে। নবী বলে দিয়েছেন হালাল খাও, হালাল রুজি রোজগার করো, পরিবার শান্তি থাকবে, তোমার মা বাবা শান্তি পাবে, তোমার দ্বারা এলাকা শান্তি পাবে, তুমি এলাকার সূর্য সন্তান হবা। তোমার হালাল বলে কি সন্তান? সূর্য সন্তান। আর তুমি নিজেকে ধ্বংস করলা, তুমি মদ খাইলা, তুমি ইয়াবা বিক্রি করলা, তুমি ধোঁয়া খাইলা, নিজেও মারবা, পরিবারও আপনারা নাই। পত্রিকায় দেখেন তো আপনারা, আমরাও দেখি, খবর বের হয়, জুয়া খেলে, গাঁজা খেলে, গাঁজা খেয়ে হারাম বিক্রি করে, নিজেও শেষ, পরিবারও। নবী সেটা মানা করেছে, ইসলামের মানা, কোরআনের মানা। সুতরাং মানুষকে কষ্ট দেওয়া যাবে না, নবীর শিক্ষা জবান দিয়ে মুখ দিয়ে বর্ণনা করা যাবে না, মানুষকে নবীর সুন্নতের বাইরে চলা যাবে না। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করে চলার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই মজলিস, এই মসজিদ, এই অনুষ্ঠান, এই হাফলা, এই মিলাদুন নবী মাহফিল, এটা যাতে এই মসজিদের দাঁড়িয়ে আর সারি থাকে, আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। অনেকগুলো অভাব আছে, মানুষের অভাব বলতে শেষ নাই। এই মসজিদেরও কি হচ্ছে অভাব আজানা নাই। আপনারা বাইরে দেখেছেন না, মসজিদ নতুন করে নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আল্লাহ যাতে সেখানে বরকত দেয়, সবাই বলে আমিন। বলে না আমিন। এখানে এই মসজিদটা টিন খুলে, টিন চলে গিয়ে টিনের বাদ দিয়ে সুন্দর একটা যেভাবে ডিজাইন বিভিন্ন জায়গায় আছে, আপনারা দেখেছেন কিনা? আপনারা দেখেছেন? আপনারা দেখেন নাই? এই এই সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর মসজিদ আমরা চাই কি চাই না? আরো বলে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের এই দোয়া দরখাস্ত কবুল করুন, সবাই বলে আমিন। এই মসজিদ বড় একটা মসজিদ হবে, সুন্দর একটা সমাজ হবে। এই মসজিদে হাজার হাজার মানুষ মুসল্লি নামাজ পড়তে আসবে। এই মসজিদ থেকে নবীর দরুদ শরীফের আওয়াজ বের হবে। এই মসজিদে আল্লাহর জিকির হবে। আল্লাহ পাক এই মসজিদকে সেইভাবেই কবুল করুন, সবাই বলে আমিন।